মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। অনেক দিন পর রান্নাঘর থেকে শুরু করলাম। প্রথমত ক্যামেরার প্রবলেম ছিল, এক সেকেন্ড। তো অনেক দিন পর রান্নাঘর থেকে শুরু করলাম, বেশ ভালো লাগছে। চা বানালাম, কান্তিবাবুর টিফিন রেডি করলাম, গপুকে উঠালাম। সেই রুটিন আগের মতোই ছিল, কিন্তু ক্যামেরাটা ছিল না। বাট ক্যামেরা খুলে আজ সব যে নতুন করে আবার আমার জীবনটা শুরু করতে পেরেছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। কান্তিবাবুর টিফিন রেডি হয়ে গেছে, লাইট অফ করে দিই রান্নাঘরে। তো টিফিন বানিয়ে দিয়েছি ওকে, আমি এবার একটু চা নিয়ে বসবো, যেটা মি টাইম। আর এর মধ্যে কান্তিবাবুকে একবার ফোন করতে হবে, কারণ হচ্ছে বাজারের কী বলে এটাকে, বাজারের কিছু আনতে হবে, মানে কী আনতে হবে সেটা ফোন করতে পারে। ওই দেখো, দেখেছো এক গাদা জামা কাপড় রয়েছে, কারণ আমার কান্তিবাবু যে প্যান্ট জামাটা একবার পরে সেটা আর পরে না, পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়। তো ওগুলো কাচবো, আমারও কিছু ছাড়া রয়েছে। আর বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না, একটু মেঘলা মেঘলা, তাতে ঠিক আছে। তো অনেক দিন পর ফাইনালি আমি ফোন নিয়ে তোমাদের সাথে বসে গল্প করতে পারছি। বিশ্বাস করো, এটা আমার প্রাণ। আমি এই যে ক্যামেরা ছাড়া যে আমি কী করেছিলাম সেটা এক ঈশ্বর জানে, আর আমি জানি। থ্যাঙ্কস টু গড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গডকে দিলাম থ্যাংক ইউ, থ্যাংক ইউ গড। ঈশ্বর না থাকলে আমি, সত্যি কথা, মানে আমি এতটা হেল্পলেস ছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা হেল্পলেস ছিলাম। দেখা যাক রান্নাবান্না কী করি, যাই করি তোমাদের সাথে করবো। মানে এটা আমার একটা জগৎ, সেই জগৎ থেকে আমাকে হঠাৎ করে ডিটাচ। আর আমি এই যে সোশ্যাল মিডিয়ায় কথা বলি, তোমাদের সাথে কথা বলি, যেটুকুই বলি এটা আমার খুব ভালোবেসে বলি। এবার হঠাৎ করে ভালোবাসার মানুষ যদি চলে যায়, এই দেখো আমার কুচু আসছে, দেখো বেড়ানো হলো, টুকটুক টুকটুক করতে করতে ঢুকবে, ওর ঠিক টাইম জ্ঞান আছে যে এবার বাবা ঢুকবে, তারপরে ওই দেখো টুকটুক টুকটুক করতে করতে ঢুকলো, পাড়া বেড়ানো হয়ে গেছে ওর। শুভ দুপুর। তো আমি সকাল থেকে রান্নাবান্না করছিলাম, খুব ব্যস্ত ছিলাম। এই যে আমার সোনা বাবাকে ভোগ দিলাম, আর দিয়েছি আজকে আপেল। শুধু সোনা বাবাকেই পুজো করেছি দোলে দোলে। আর মা লক্ষ্মীর পুজো আজ করতে পারলাম না, কালকে একবার শ্যাম্পু ট্যাম্পু করে 7 দিন কালকে একদম পুজো করব। তো এই যে এই দেখো সোনা বাবা ধূপকাঠি জেলে পুজো করেছি। শুধু আমার সোনা বাবা দোলে দোলে করছে না, বাবা দোলে দোলে করছে। চলো দেখাই, এই দেখো মেঘলা, এই যে মেঘলা ওয়েদার। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে পাবো কাছে যাব ওগো তোমার নিমন্ত্রণ। দু একটা ভুল বললেও কিছু মনে করো না, কারণ এদিক ওদিক হতে পারে গানের লাইন, আমি তো সিঙ্গার নই। চলো কী কী রান্না করেছি আজকে দেখাই। আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষই রান্না করেছি, মারা খেয়ে আসবে বললো। এই যে বাঁধাকপিটা আমার কান্তিবাবু বলে একটু ঝোল 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 মতো করবা, তো চেষ্টা করেছি ওর পছন্দের পর, মানে একটু রস রস মতো, এটা কান্তিবাবুর পছন্দের। আর করেছি হচ্ছে কুমড়ো, মূলো, বেগুন, পেঁপে, মানে যা ছিল পাঁচমিশালি দিয়ে বড়ি ভাঙা দিয়ে একটা সবজি, টমেটো। আর এখানে করেছি আলু, ফুলকপি, পটল, পাতলা করে ঝোল। এই হচ্ছে আজকের মেনু। একটু চেঞ্জ করব, যেহেতু মা আসছে, মা একটু শুদ্ধ মানুষ, মাকে একটু পরিষ্কার বিছানাতেই রাখবো চেষ্টা করি, তো এগুলো সব চেঞ্জ করে দিই। ঘরটা আমি পুজোতে নিয়েছিলাম, পাতিনি, আজকে পাতবো। বাবনের থেকেই নেওয়া, আমার যা কিছু সব বাবন। চলো পেতে দেখি কেমন লাগছে। ফাইনালি বেডটা করেছি, কেমন লাগছে একটু বলো। বেড কভারটা এটা বাবনের থেকে কিনেছি, খুব বড় বেড কভারটা, তো একটু দাম দিয়ে নিলে বেশ ভালো হয়। এটা 650 টাকা দাম, ও একটু আমার সাথে কম নিয়েছে, যেহেতু আমি বাবনের দিদি তাই। তো বেড কভারটা ভীষণ সুন্দর, আর এই যে কাপড়টা ভীষণ সুন্দর, খুব ভালো। আর বেড কভার যদি একটু বড় না হয় না, খুব সমস্যা হয়। তো এদিক ওদিক দুই সাইড মানে সুন্দর করে আমি বুঝতে পেরেছি, খুব সুন্দর বেড কভারটা। কেমন লাগছে প্লিজ একটু বলুন। আর ওইদিকে জানালাটা খোলা আছে, আর বাইরে পড়ছে প্রচুর মুষলধারে বৃষ্টি। চলো দেখো
দেখাই বাইরে কেমন বৃষ্টি পড়ছে। এই দেখো ঠাকুর দেখা মাথায় উঠে গেল আমাদের। দেখা যাক ছাড়ে কিনা, না ছাড়লে কাল যাবো, কোনো ব্যাপার না, আজ যেতে হবে এমনটাই নয়, কাল যাবো। বাবু হাই বলে দাও, বাবু এই দেখো হাই বলে দাও, হাই। এই যে ঋতু বসেছে ওখানে, এখানে আমি বসেছি, ওখানে মা বসেছে, এই যে লাইট পড়েছে। বাবু এবার হাই বলো বাবা, হাই। আর এই যে ঋতু বসেছে, আমি বসেছি এখানে, মা বসেছে, এই মস্তি আমি। শুভ সন্ধ্যা। আমরা বৃষ্টিতে ভিজে ঠাকুর দেখছি, কেমন ফিলিংস ঋতু? শুনতো মা কেমন লাগছে বৃষ্টিতে ভিজে ঠাকুর দেখে? আমাদের জীবনের প্রথম এই ঠাকুর দেখা বৃষ্টিতে ভিজে। আমার বাবা এখানে আছে। এত বৃষ্টি বাবা, আবার চলে আসলো, আবার একটু দাঁড়াবা গো, দাঁড়াবা বাবা। এই যে আমরা সবাই টোটোর মধ্যে রয়েছি, প্রচন্ড বৃষ্টি, তারপরে আবার নামবো, হচ্ছে একটু কমবে তারপর নামবো, মানে জোর আসলো জোর। আমরা কোনো ব্যাপার না, কিন্তু এই যে আমার ভাইপো আছে কুচকুটা, ওকে নিয়ে একটু সমস্যা, তাছাড়া আমাদের কোনো ব্যাপার না। তবুও আমাদেরও ঠান্ডা লাগবে, অসময়ের বৃষ্টি তো। যাই হোক চলো, এই যে একটা অদ্ভুত একটা ফিলিং এই বৃষ্টির মধ্যে। আমার জোর আমার জোর, মা তো পুরো ভিজে গেছে, ঋতু ভিজে গেছে, আর বাবার প্যান্ট দেখো, বাবার প্যান্ট সব ভিজে গেছে, নিচেটা ভিজে গেছে। তো চলো দেখা যাক কত কিছু করা যায়, বেশিক্ষণ দেখবো না, সেরকম হলে কালকে আসবো, আবার সকাল আসবো কালকে। বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুর দেখছি, খুব আনন্দ হচ্ছে, খুব। নানি তো চুল ভিজা, এই যে পুরো ভিজা, আমাদের দুজনে স্নান করে, আমাদের দুজনে জামাই কিন্তু ভেজা, কিন্তু আমরা খুব আনন্দ করছি সিরিয়াসলি। এই আমার বাবু না থাকলে আমাদের তো অদ্ভুত আনন্দ হতো, বাড়ি গিয়ে স্নান করে নেবো সবাই গিজার চালিয়ে গরম জল করে, বাট খুব আনন্দ হচ্ছে। আর আমার মাতাজি বাবুকে নিয়ে সাঁতারতে যাচ্ছে। এই
পূজা প্যান্ডেলটায় দেখতে এসেছি। ঠাকুরটা দেখে ভীষণ ভালো লাগলো। এত সুন্দর বাচ্চা মেয়ে, খুব বাচ্চা মেয়ের যে জগদ্ধাত্রী সেটা করেছে। তো এই যে আমরা ঠাকুর একটার পর একটা দেখছি, আর এখানে বলতে যাচ্ছি আমি যে ইয়েটা খুব সুন্দর হয়েছে, মানে ফুল দিয়ে করেছে। ছোট, কিন্তু ছোট্টর মধ্যেও বেশ সুন্দর, ওভারঅল ভালো। কারণ আমরা যে খুব হাইফাই বিগ থিম সেটা বলছি না, বাট ওভারঅল ভালো। মানে বৃষ্টিটা যদি না হতো দেখতে আরও ভালো লাগতো, বাট ওভারঅল ভালো। আর এই যে তেহট্টর চারিদিকে বন্যা, এখন তেহট্টে একটু বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়, যেটা আমাদের পলাশিপাড়ায় হয় না। নদী থাকলেও, কাছাকাছি নদী থাকলেও হয় না। তো এটা তেহট্ট বাসিন্দাদের জন্য বললাম, যে তেহট্টে যারা বাস করেন, যারা আমাদের সবসময় কথা শোনায় যে আমরা সাব ডিভিশনে বাস করি, তো সেই বন্ধুদের উদ্দেশ্যে বললাম যে দেখো, আমাদের পলাশিপাড়াতে কিন্তু বন্যা হয় না। আমার বাবার বাড়ি দেবগ্রামেও বন্যা হয় না। তো দুফোঁটা বৃষ্টি হলেই তেহট্টে বন্যা হয়ে যায়, দেখলাম। আর এই যে ঠাকুরটা খুব সুন্দর। আর যে সিদ্ধিদাতা গণেশটা দেখালাম, ওটা হচ্ছে ফটো সেশনের জন্য করা হয়েছে। তো অসাধারণ থিম, এক কথাই যদি বলো। আর এখানে মা যশোদা কৃষ্ণকে, যেটা হয় আর কি, মানে এই যে একটা সিন যে কৃষ্ণর কান ধরে নিয়ে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, তো এটাই। আর এটা হচ্ছে একটা সাবেকি ঠাকুর, ভীষণ সুন্দর এবং খুব ভালো লেগেছে। মায়ের প্রতিমা, মায়ের মুখ, প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর। প্রতিমাগুলো এক্সেবারকারি। তো এই যে এটা পুজো প্যান্ডেলের সামনেটা, তো আমি ঠাকুর দেখে আসার পর আমি পুজো প্যান্ডেলের সামনে এটা তৈরি, মানে ফটোটা তুললাম, মানে ভিডিওটা করলাম। সরি, সিলি মিস্টেক হচ্ছে, কিছু মনে করো না। আর হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে, আর আমরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাচ্ছি আর গল্প করছি। তবে হ্যাঁ, আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি, খুব মজা করেছি। মানে শীত, গ্রীষ্ম, বর্ষা, আমরা সব সিচুয়েশনেই আমরা অ্যাডজাস্ট করতে পারি। ওকে, আফটার অল নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ তো, বা নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে আমরা সকলেই, মানে আমি, আমার বৌদি, আমার মা, যার জন্য আমাদের মধ্যে সেই হাইফাই ব্যাপারটা নেই। আমরা সব কিছুতে অ্যাডজাস্ট করতে পারি, ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন, রোদ, আমাদের সেই অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাটা ঈশ্বর দিয়েছেন। আর মাকে দেখতে যাব, তাতে এত তো করলে হবে না, ন্যাকামো করলে হবে না। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। সাথে আমাদের একটা দিদিভাই ছিল, উনি একটু আনইজি ফিল করছিলেন। যাই হোক, সেটা ওনার প্রবলেম ছিল। আর এখানে দেখো মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। তো এইটা এত ভালো লেগেছে আমার, এত ভালো লেগেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই সৌভাগ্যটাও হয়েছে যে মায়ের সন্ধ্যা আরতি দেখার। আর কাল অষ্টমী নবমী দুটোই একসাথে ছিল। তো এত ভালো লেগেছে না, ভীষণ ভালো লেগেছে। তো আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, বৃষ্টির মধ্যে ফোন নিয়েও যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। তার মধ্যে আর কি, তারপরে শেষের দিকে আমার ফোনের ব্যাটারি ডেথ হয়ে গেছিলো, তখন ঋতুর ফোন থেকে কিছুটা ভিডিও করেছি। আর যেটা হচ্ছিল, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমার ভাইপো বলছে, গপু শিগগিরই বৃষ্টিটা থামিয়ে দাও, না হলে ঠাম্মার ঘটি গরম হয়ে যাবে, মানে মাথা গরম হয়ে যাবে। ওকে, তো যাই হোক, তোমরা বিশ্বাস করবে কি যে করবে না, মানে আশ্চর্য রকমভাবে বৃষ্টিটা থেমেও গেল। তার 10 মিনিট পরে, আমার বাবু বলার 10 মিনিট পরে বৃষ্টিটা থেমেও গেল। তো সব মিলিয়ে মিশিয়ে আমরা খুব আনন্দ করেছি। তবে হ্যাঁ, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঠাকুর দেখা, এটা একটা অদ্ভুত ফিলিংস। আমার জীবনেও ফার্স্ট, আমাদের ঋতুর জীবনেও ফার্স্ট, আমার মায়ের জীবনেও ফার্স্ট। আর আমার বাবু তো ছোটো। তো আমরা সকলে মিলে খুব আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি, বাড়ি এসেছি। এটাই তো লাইফে চাই, আর কি চাই? মাঝে মাঝে একটু রিল্যাক্স। আমরা তো সকলেই হাউস ওয়াইফ, তো সকলের একটু রিল্যাক্স চাই। তো বৃষ্টিতে ভিজে গেছি, বৃষ্টিতে ভিজে ঠাকুর দেখেছি, এবং সেই জামা কাপড় আবার গায়েই শুকিয়েছি। তো এই সব হয়েছে। আফটার অল খুব আনন্দ হয়েছে। সব শেষে যেটা বলবো, যে সব পরিস্থিতিতেই আমাদের অ্যাডজাস্ট করার ক্ষমতাটা রাখতে হয়, এবং সেটা আমরা পারি। ওকে, তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তোমাদের কানে যাবে হয়তো ঝুমু ডাকটা, ওটা আমার ভাইপো ডাকছে, কারণ ও আমার বাবা, তাই আমাকে ঝুমু বলে ডাকে। আর পুরো তেহট্ট বৃষ্টিতে জলে জলাময়। তো তেহট্ট বাসিন্দাদের জন্য বলবো, তোমরা প্লিজ পারলে প্রশাসনকে বলে রাস্তাঘাটগুলো একটু ভালো করার ব্যবস্থা করো, কারণ প্রত্যেকটা রাস্তাতে পুরো বন্যা। হ্যাঁ, তো এইটুকুই বলার। আর আমাদের পলাশিপাড়ার অলি গলি রাস্তাঘাট যেখানে যেটুকু আছে, একদম ফিটফাট, একদম ঝকঝকে তকতকে। ওকে, তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এবং প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর। আর দেখার পর অবশ্যই আমাকে একটু কমেন্টস করো, তাতে আমারও ভালো লাগবে। আমার পাশে থেকো, সঙ্গে থেকো। পারলে পুরো ভিডিওটা একটু দেখো, স্কিপ না করে। প্লিজ এটুকুই রিকোয়েস্ট করবো, যে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখো। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলার আছে এখানে। এই যে আমি আর মা যে ঠাকুরটা দেখতে যাচ্ছি, এটা হচ্ছে মণ্ডলপাড়ার ঠাকুর। ওকে, তো আমি, মা, ঋতু সকলেই গেছি। খুব কষ্টে সৃষ্টে উঠলাম। ওঠার পর হচ্ছে
ভিতরে আমার ভাইপো তো যাচ্ছিল না, ভিতরে ভয়, তো ভিতরে ভূত ছিল। যাই হোক, তো গিয়ে এত একটা বাজে লাইট দিয়েছে ওখানে, যাওয়ার সাথে সাথে আমার ভমিটিংয়ের সমস্যা, আমার বমি পেয়েছে, ঋতুর বমি পেয়েছে, মায়ের বমি পেয়েছে, আমরা প্রত্যেকে ওই, আর আমার বাবুর মাথা ঘুরে গেছে, মাথা ধরেছে। আর পিছনে ওই যে ভদ্রমহিলা আসছেন, ওনারাও আমাদের সহযাত্রী ছিলেন, তো ওনারাও আমাদের সাথেই ঠাকুর দেখেছেন। একটা টোটো রিজার্ভ করা হয়েছিল, আমরা করেছিলাম, পরে ওনারা আসলেন, এসে জয়েন হলেন। যাই হোক, ওনারা আমাদের সহযাত্রী ছিলেন। আর এই ঠাকুরটা দেখো, অসাধারণ প্যান্ডেল, অসাধারণ, এই যে ফ্লাওয়ারটা অসাধারণ লেগেছে, খুব সুন্দর। মানে আমি দেখেছি, বাট আমার মনে হচ্ছে আবার দেখি, আমার খুব ভালো লেগেছে। আর তোমরা তো সকলেই জানো আমি ফুল খুব ভালোবাসি, সেই আর্টিফিশিয়ালি হোক আর রিয়েলি হোক, ফুল। তো যাই হোক, আর প্রত্যেকটা জায়গায় বাবা ভোলানাথের ইয়ে, তো বৃষ্টির জন্য যাই হোক, সেটা ওটুকু তো অ্যাডজাস্ট করতেই হবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো ওই যে মণ্ডলপাড়ার যে ঠাকুরটা, আমি সাজেস্ট করব যারা খুব স্ট্রং এবং হার্ট যাদের খুব স্ট্রং, তারাই যাবে। কারণ আর আদার্স লোকের যাওয়ার দরকার নেই, কারণ ওই ঠাকুরটা প্রচণ্ড গেলেই অসুস্থ হয়ে পড়বে, আমরা সকলেই অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, আর আমার বাবু আগের থেকেই ওই রকম হয়ে গেছিলো, তো তার জন্য। আর এইটা দেখো, এটা হচ্ছে জিতপুর মোড়ের প্যান্ডেলটা, প্রচণ্ড সুন্দর হয়েছে ঠাকুরটা, প্রচণ্ড প্যান্ডেল, প্রচণ্ড সুন্দর। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থেকো, পাশে থেকো, প্লিজ একটু সাপোর্ট করো।